নমস্কার বন্ধুরা, মানুষের দীর্ঘ প্রতীক্ষার পর আজ 23শে জুলাই সংসদে ইউনিয়ন বাজেট 2024 পেশ করলেন আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তো এই বাজেটে কি কি ঘোষণা হলো তার সার অংশটুকু বা মূল অংশগুলি আপনাদের আমি আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো, যেগুলোর মাধ্যমে আপনারা জানতে পারবেন কৃষিক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে এবং বেকারদের জন্য, তাছাড়াও শিল্প কিংবা ট্যাক্স ছাড়ের ক্ষেত্রে কোন কোন ঘোষণা হলো আজকের বাজেটে। চলুন আমরা সংক্ষিপ্ত অংশ দেখে নিই। তবে এই চ্যানেলের বেশিরভাগ দর্শক আমরা জানি এগ্রিকালচার সেক্টরে যুক্ত, অর্থাৎ কৃষিক্ষেত্রে আপনারা বেশিরভাগ দর্শকই যুক্ত আছেন। আপনাদের সবচেয়ে যেটা এক্সপেকটেশন ছিল বা আশা বলুন, আকাঙ্ক্ষা বলুন, যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে বা বৃদ্ধি করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এনেছিলেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা PM কিষাণ স্কিম, যে স্কিমের মাধ্যমে আপনাদের বছরে 2000 করে 3 বারে মোট 6000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। সেই আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ বছরে 8000 টাকা করা হতে পারে। এই ধরনের একটা আকাঙ্ক্ষা কিন্তু ছিল এবং এই ধরনের খবর প্রচারিত হয়েছিল। প্রথমেই জানিয়ে রাখি, এ ধরনের কোনো আর্থিক সহযোগিতা বাড়ানোর কথা ঘোষণা করা হয়নি। অর্থাৎ PM কিষাণ থেকে আপনারা যে ডাইরেক্ট বেনিফিট পেয়ে থাকেন, সেই বেনিফিট আপনারা যা পেতেন সেটাই পাবেন। তবে ব্যক্তিগতভাবে আমিও কিন্তু চাইতাম যে আপনাদের PM কিষাণের টাকা এবার হয়তো বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে আমারও মতামত PM কিষাণের টাকা বাড়ানো উচিত ছিল। তবে আমি কোনো অর্থনীতিবিদও নই কিংবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। অতএব ভিডিওটিতে আপনারা কোনো রাজনৈতিক রং লাগাবেন না, কেবলমাত্র আমার মতামত আপনাদের কাছে প্রকাশ করলাম। আপনি কৃষিক্ষেত্রে যুক্ত কিনা এবং PM কিষাণের টাকা বাড়া উচিত ছিল কিনা আপনি কি মনে করেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো চলুন আজকের ভিডিওতে আমরা 2024-এ অর্থমন্ত্রীর পেশ করা পূর্ণাঙ্গ বাজেটের সংক্ষিপ্ত অংশগুলি দেখে নিই। প্রথমেই আমরা দেখব অর্থমন্ত্রী আয়কর ছাড়ের ব্যাপারে কি কি ঘোষণা করেছেন। দেখুন, নতুন আয়কর কাঠামোতে তেমন কোনো রদবদল করা হয়নি। বার্ষিক আয় 0 থেকে 3 লক্ষ পর্যন্ত কোনো আয়কর দিতে হবে না। 3 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত 5% হারে আয়কর দিতে হবে। 7 থেকে 10 লক্ষ আয়ের ক্ষেত্রে 10% হারে, 10 থেকে 12 লক্ষ আয়ের ক্ষেত্রে 15%, 12 থেকে 15 লক্ষ আয়ের ক্ষেত্রে 20% এবং 15 লক্ষর বেশি আয় যাদের আছে তাদের 30% আয়কর দিতে হবে। সেই সঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশান 50,000 থেকে বেড়ে 75,000 টাকা করা হয়েছে। এবার দেখব এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম বেড়েছে এবং কোন কোন জিনিসের দাম কমেছে। 2024-25-এর বাজেটে দাম বাড়ানো হয়েছে প্লাস্টিক এবং PVC ফ্লেক্সের। একই সঙ্গে দাম কমেছে সোনা, রূপো, প্ল্যাটিনাম, চামড়াজাত দ্রব্য, সোলার প্যানেল, জীবনদায়ী ওষুধ, মোবাইল এবং ফোনের বিভিন্ন সামগ্রী। এবার কৃষিক্ষেত্রে এবারের বাজেটে কি কি ঘোষণা হয়েছে। 6 কোটি কৃষক ও তাদের জমি কৃষক ও জমি রেজিস্ট্রিতে আনা হবে। আগামী 2 বছর 1 কোটি কৃষককে প্রাকৃতিক চাষবাদে উদ্বুদ্ধ করা হবে। উৎপাদন বাড়াতে বৃহৎ আকারের সবজি উৎপাদনের ক্লাস্টারের প্রচার করা হবে। সরকার রাজ্যগুলির সাথে অংশীদারিত্বের ডিজিটাল পাবলিক ইনফ্রাকে প্রচার করবে। এর জন্য সরকার একটি জাতীয় সহযোগিতা নীতি আনবে। সরকার ভালো উৎপাদন, মজুত ও বাজারজাতকরণের ওপর জোরদার করবে। গ্রামীণ অর্থনীতি এবং কর্মসংস্থান দ্রুত ট্র্যাকিং বৃদ্ধির একটি নীতি লক্ষ্য হবে। চিংড়ি চাষ বাজারজাতকরণের জন্য সরকার অর্থ প্রদান করবে। কৃষিতে সুযোগ সুবিধার কথা বলতে গেলে তৈলবীজ যেমন সূর্যমুখী, সর্ষে, বাদাম ও অন্যান্য তেলে স্বয়ং সম্পূর্ণ হওয়ার বিষয়ে বাজেটে জোর দেওয়া হয়েছে। কৃষিতে ডিজিটাল পাবলিক পরিকাঠামো আরও বাড়িয়ে কৃষকদের সব দিক থেকে লাভজনক করে তোলার প্রচেষ্টার কথা বাজেটে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সরকারি অনুদান, কিষাণ ক্রেডিট সহ একাধিক ডিজিটাল সুবিধার মাধ্যমে কৃষকদের জীবন আরও সহজ করার ও লাভের সুযোগ বাড়ানোর কথা বাজেটে বলা হয়েছে। এবার এডুকেশন এবং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে 4.1 কোটি যুবকের চাকরি এবং দক্ষতার জন্য 5টি প্রকল্পের জন্য 2 লক্ষ কোটি টাকার প্যাকেজ। শিল্পের সাথে সহযোগিতা, কর্মজীবী মহিলা হোস্টেল এবং ক্রেশ স্থাপন করা হবে। 7.5 লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধার্থে মডেল স্কিল লোন স্কিম সংশোধন করা হবে। এই ঋণের গ্যারেন্টি প্রতি বছর 25,000 শিক্ষার্থীকে সাহায্য করবে। উচ্চশিক্ষার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণের জন্য ভাউচার দেশীয় প্রতিষ্ঠানে প্রতি বছর 1 লাখ শিক্ষার্থীকে সরাসরি ভাউচার দেওয়া হবে। মানে শিক্ষার্থীদের এবার 10 লক্ষ টাকার লোন দেওয়া হবে তাদের উচ্চশিক্ষার জন্য। এবার দেখুন প্রধানমন্ত্রীর ঘোষণা করা সোলার প্যানেলের ওপর কী জোর দেওয়া হয়েছে। ছাদে সোলার প্যানেলের জন্য প্রকল্প ঘোষণা করা হয়েছে, যার ফলে 1 কোটি পরিবার প্রতি মাসে
300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবে। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার ফলে ছাদে সোলার প্যানেল বসানোর জন্য চালু করা হয়েছে, যাতে 1 কোটি পরিবার প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পেতে সক্ষম হবে। এবং এক্ষেত্রে প্রচুর আবেদন জমা পড়েছে, যার মধ্যে কয়েক লক্ষ আবেদনকে মঞ্জুরও করা হয়েছে। 1 কোটি ইন্টার্নশিপের জন্য আরও যা ঘোষণা করা হয়েছে, কর্মসংস্থান এবং স্কিল ডেভেলপমেন্ট খাতে উৎসাহ বাড়াতে অর্থমন্ত্রী সীতারমন জানিয়েছেন যে কেন্দ্র সরকার 500টিরও বেশি বড় সংস্থায় 1 কোটি যুবক যুবতীর জন্য একটি ইন্টার্নশিপ প্রকল্প চালু করতে চলেছে। প্রতি মাসে 5,000 টাকা ইন্টার্নশিপ ভাতা এবং 6,000 টাকার এককালীন সহায়তা সহ 500 শীর্ষ সংস্থায় 1 কোটি যুবকদের ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার জন্য সরকার একটি প্রকল্প চালু করবে। এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং মহিলাদের সংক্রান্ত আরও কয়েকটি তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও 3 কোটি বাড়ি দেওয়ার ঘোষণা করা হয়েছে। মহিলাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বরাদ্দ হয়েছে 3 লক্ষ কোটি টাকা। আগামী 5 বছর 20 লক্ষ যুব সম্প্রদায়কে স্কিল তৈরি করা হবে। সেই সঙ্গে জনজাতি উন্নয়নের জন্য 63,000 গ্রামকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এখনকার ভিডিওতে আমরা এই সমস্ত তথ্য সম্পর্কে জানলাম। এবার পরবর্তী সময়ে কিন্তু নতুন ভিডিওর মাধ্যমে যদি অন্য কোনো তথ্য এক্সট্রা থেকে থাকে, সেগুলোও আপনাদের আমি জানিয়ে দেবো, তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। এবার এই বাজেটের সংক্ষিপ্ত অংশ দেখে আপনার মতামত আপনি কমেন্টে জানাবেন। আপনি কি মনে করেন এবারের বাজেট আপনারা যা আশা করেছিলেন সেই মতো হয়েছে কি না এবারের বাজেটে কোনো সমস্যা রয়েছে, সব কিছু তথ্য আপনি কমেন্টে জানিয়ে দেবেন। আজকের এই ভিডিওটি আপনার যদি উপকারে এসে থাকে, একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন, কারণ প্রতিনিয়ত আমরা এই ধরনের তথ্য দিয়ে থাকি। আর সেই সঙ্গে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।